আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর 4 নম্বর পার্টে আপনাদের স্বাগতম। গত ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিভাবে কাজ করতে হয় বা কাজ করলে কতটুকু বেনিফিট আমরা পেতে পারি এবং ইউটিউবের মাধ্যমে সেটা আমরা কিভাবে কাজ করব। তো মোটামুটি একটু ধারণা নিয়েছিলাম। তার পরবর্তীতে আমরা অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট বা অ্যামাজন অ্যাকাউন্ট এই দুইটা ক্লাস আমরা দেখেছি। তো আজকে আমরা ভিডিও তৈরি করব অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। ইউটিউবে আমরা কিভাবে ভিডিও পোস্ট করব বা কিভাবে কাজটা করব সেই জন্য আমরা আজকে ভিডিও তৈরি করব। অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমরা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব। তো বন্ধুরা সেজন্য আমরা অ্যামাজনে চলে যাব। তো চলেন আমরা অ্যামাজনে চলে যাই। আমরা অ্যামাজনে চলে যাচ্ছি। তো অ্যামাজনে আসার পরে আপনি যখন আপনার অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। তো তারপরে আপনারা এখান থেকে যে ধরনের ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ করতে চান সেই ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। আমি বিভিন্ন ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করি, তো বেশিরভাগ আমি ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করি। তো এখানে দেখেন আমি এই ক্যাটাগরি গুলো নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি। তো আজকে আমি আপনাদের একটা ভিডিও বানিয়ে দেখাবো, দেখি কোনটা নিয়ে কাজ করা যায়। তো ধরেন আমি এই পিসিটা নিয়ে আপনাদের ভিডিও তৈরি করে দেখাবো। তো প্রথম যে কাজটা করতে হবে আপনাদের, আমাদের অডিও তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনি অডিও নিজে থেকে যদি ভয়েস দিতে পারেন সেক্ষেত্রেও চলবে। আর যদি আপনি নিজে থেকে ভয়েস না দিয়ে যদি আপনি কোনো কাউকে দিয়ে ভয়েস দিতে চান, অর্থাৎ এআই ভয়েস দিতে চান, সেক্ষেত্রে এআই ভয়েস দিয়ে করতে পারেন। আমি সাধারণত এআই ভয়েস দিয়ে করি, সেজন্য আমি এআই ভয়েসের সহযোগিতা নিয়ে আমি অডিওটা কমপ্লিট করব। তো প্রথমে আপনারা এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব এআই ভয়েসের জন্য টিটিএস ফ্রি। টিটি টিটিএস ফ্রি, এই যে দেখেন এখানে আসছে টিটিএস ফ্রি, এইখানে আপনারা ক্লিক করে দিবেন। টিটিএস ফ্রিতে ক্লিক করার পরে এই ধরনের একটা ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে, tts3.com। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সামনে পর দেখেন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট টু স্পিচ ফ্রি। তো আপনি এখানে টেক্সট দিবেন, আপনার এখান থেকে আপনার অডিও তৈরি হবে। তো আমি এখানে আমার টেক্সটটা পেস্ট করে দিলাম, তারপরে একটা এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আবার অ্যামাজনে গিয়ে আপনার বাকি যে টেক্সট গুলো আছে, ধরেন আপনার এই যে এখান থেকে স্পেসিফিক ইউজার বা ব্র্যান্ড যে নেম গুলো আছে এগুলো আমরা দিয়ে দিব। এগুলো দিয়ে দিব আপনি যে ডেসক্রিপশন আর কি এগুলো, এই ডেসক্রিপশন গুলো আমি আমি প্রথমে টাইটেল দিলাম, এবার ডেসক্রিপশনে কিছু অংশ বিশেষ এখানে দিচ্ছি। তো দেখেন এখানে 500 ওয়ার্ড হয়ে গেছে। তো 500 ওয়ার্ডের বেশি আপনি এখানে করতে পারবেন না ফ্রিতে। আপনি যদি পেইড ভার্সন নিতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু নিতে পারবেন, বাট ফ্রিতে আপনি 500 ওয়ার্ডের বেশি আপনি নিতে পারবেন না। তো যেহেতু আপনি ফ্রিতে করতেছেন সেজন্য আপনি 500 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে। তারপর আপনি যে কাজটা করবেন, আপনি একটু নিচে গিয়ে যে দেখতে পাচ্ছেন যে কনভার্ট নাও, এখানে কনভার্ট নাও ক্লিক করে দিন। কিছু সময়ের মধ্যে আপনার এটা কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, কনভার্ট হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাবেন যে এরকম একটা ডাউনলোড অপশন আসবে। এই ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল, যে উপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেল। এবার আপনারা যে কাজটা করবেন, আবার অ্যামাজনে যাবেন এবং বাকি যে ডেসক্রিপশন গুলো আছে এই ডেসক্রিপশন গুলো আপনারা কপি করে নেবেন। আমরা এখান থেকে এতটুকু কপি করে নিচ্ছি। এতটুকু কপি করে নিলাম। কপি করে নিয়ে আবার টিটিএস ফ্রি তে আসবো এবং এই বক্সের মধ্যে আমরা কি করব, আগের লেখাগুলো কন্ট্রোল এ দিয়ে চাপ দিয়ে মানে মার্ক করে নিব। মার্ক করে নিয়ে তারপরে এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আবার এই যে কনভার্ট নাও ক্লিক করব। তারপরে আবার এটাকে আমরা ডাউনলোড করে নিব। আবার আমরা অ্যামাজনে যাব এবং বাকি যে অডিও গুলো আছে এই অডিওটুকু নিব আমরা, অর্থাৎ বাকি ডেসক্রিপশন টুকু নিব। নিয়ে আবার আমরা এখানে বক্সে আমরা এখানে দিয়ে দিব, দিয়ে তারপর আবার কনভার্ট করে নিব। আমাদের একটু সময় নিয়ে কনভার্ট হয়ে যাবে। তারপরে আবার এটাকে ডাউনলোড করে নিব। তারপরে আমাদের বাকি যে ডেসক্রিপশন টুকু আছে এটুকু নিব। তারপরে আবার আমরা এটাকে বক্সে দিয়ে দিব, তারপরে কনভার্ট করে নিব।
তো আমরা অডিও কমপ্লিট করে ফেললাম, এবার আমাদের প্রয়োজন হবে ভিডিও। ভিডিওর জন্য আমরা কি করব, আমাদের যে ইমেজ গুলো আছে এই ইমেজ গুলো আমরা ডাউনলোড করে নিব। তো ইমেজ এইভাবে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে এই ইমেজটা বড় হবে, বড় হওয়ার পর আপনার রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে যে এখানে দেখতে পাচ্ছেন সেভ ইমেজ অ্যাজ, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে তারপর আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন, তারপরে এই ইমেজটা নেবেন, আবার রাইট বাটন ক্লিক করে ইমেজটা ডাউনলোড করে নেবেন। ঠিক এইভাবে আপনার যতগুলো ইমেজ থাকবে সবগুলো ইমেজ আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন। তো আমার ইমেজ গুলো নেওয়া হয়ে গেল, এবার আমাদের ভিডিও তৈরি করার পালা। তো ভিডিওটা তৈরি করব কোথায়, ক্যানভাতে। তো আমার আমি অন্য একটা ব্রাউজারে আমার ক্যানভা ওপেন করা আছে, আমি এখানে চলে আসলাম। তো এখানে আসার পরে আপনার যখন ক্যানভা ক্যানভা আপনারা অবশ্যই অনেকেই চিনেন, আর যারা চিনেন না তারা canva.com লিখে সার্চ করলে আপনারা এই ধরনের ইন্টারফেসে চলে আসবেন। তো এখানে যদি আপনার অ্যাকাউন্ট না করা থাকে দেখবেন আপনার জিমেলটা শো করবে, জিমেলে আপনারা ক্লিক করে দিবেন, ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। চলে আসার পর আপনারা যে ক্রিয়েট এ ডিজাইন, এখান থেকেও আপনি তৈরি করতে পারেন ভিডিও, এই যে এখান থেকে হচ্ছেন ভিডিও, অথবা আপনি এই যে নিচে দেখেন এইখানে এই যে ভিডিওর অপশন আছে আপনার, এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইনের অপশন এখানে আছে, এখান থেকে আপনি ভিডিওতে ক্লিক করেও ভিডিও তৈরি করার অপশনে চলে যেতে পারেন। আমরা এখান থেকে ছবিগুলো দিয়ে একে একে ছবিগুলো দিয়ে আমরা ভিডিও তৈরি করবো, সেজন্য আমরা এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমরা এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে নিলাম। টেমপ্লেট নিয়ে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা ফেলে দিব, আমরা টান দিয়ে সরিয়ে ফেললাম। তো এখন এখানে আমরা ইমেজ গুলো দিব, তো সেজন্য আমরা আপলোড অপশনে ক্লিক করব। যেখান থেকে বলছেন আপলোড, আপলোড অপশনে ক্লিক করার পর আবার আপলোড এখানে। এবার আমরা শো অল ফাইলে যাব, আমরা আমাদের ডাউনলোড করা ফাইলগুলো আমরা এখানে নিয়ে আসবো। যেগুলো হচ্ছে আমার ডাউনলোড করা ফাইল, এগুলো আপনারা যতগুলো আপনার ছবি ডাউনলোড করবেন সবগুলোর ছবি আপনারা এখান থেকে নিয়ে আসবেন। আমার ছবিগুলো আপলোড হচ্ছে, আমি এবার একটা একটা করে ছবি আমি আমার এই ফাইলের এখানে দিব। একটা ছবি আমি এখান থেকে নিলাম, নেওয়ার পরে এটাকে অ্যাকুরেট ভাবে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে যে আপনার ফাইলটা দেখাচ্ছে, এখানে আপনার রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে ডুপ্লিকেট পেজ ক্লিক করবেন। ডুপ্লিকেট পেজ নিলেন, এবার এই আগের ছবিটা আপনি ফেলে দেন, ফেলে দিয়ে নতুন একটা ছবি আবার এখানে অ্যাড করে দেন। এইভাবে আপনি ছবিগুলো অ্যাড করবেন। আবার আবার ডুপ্লিকেট একটা পেজ নেন, পেজ নিয়ে আপনার পুরাতন ছবিটা ফেলে দিয়ে নতুন একটা ছবি এখানে অ্যাড করে দেন। এভাবে আপনার যতগুলো ছবি আছে সবগুলো ছবি আপনি এভাবে ডুপ্লিকেট পেজ নিয়ে আপনি প্রত্যেকটা ছবি আপনার এখানে নিয়ে আসবেন। তো আমার ছবিগুলো দেওয়া হয়ে গেল, এবার আমার কিন্তু এই 4 সেকেন্ড করে এক একটা ছবির মধ্যে এটা স্লাইড আকারে এই ছবিগুলো দেখাবে। দেখেন আমি একটু প্লে করে আপনাদের দেখাই যে এটা কেমন দেখাবে। দেখেন আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড স্লাইড হচ্ছে, আর আমার যে ইমেজ গুলো আছে এই ইমেজ গুলো কিন্তু একের পর এক চলে আসবে। তো দেখেন এভাবে আপনি একের পর এক আমার ইমেজ গুলো চলে আসবে। তো এটা হচ্ছে আমার ভিডিওটা তৈরি হয়ে গেল। এবার আমি এই যে এখানে যে দেখতে পাচ্ছেন যে শেয়ার অপশন, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, ডাউনলোড থেকে আবার আপনার ডাউনলোড অপশন আসবে, এখানে আপনি ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো এই ভিডিওটা আমার ডাউনলোড হচ্ছে। তো এবার হচ্ছে আমাদের অডিও এবং ভিডিও একসাথে অ্যাডজাস্ট করার পালা। ঠিক আছে, আমি ভিডিওটা নর্মাল ভাবে তৈরি করে নিলাম, আমি যেভাবে করি ঠিক সেভাবে আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে যে কোনো সফটওয়্যারে, ক্যামটাসিয়া হোক বা কাইন মাস্টার হোক, যে কোনো সফটওয়্যারে অন্যভাবেও আপনারা করতে পারেন। জাস্ট এইভাবে আপনি এই স্লাইড ভিডিও গুলো তৈরি করবেন, এতটুকুই। আমি ক্যানভা দিয়ে এভাবে তৈরি করে সহজভাবে আমার কাছে সহজ সহজ মনে হয়, এই জন্য আমি এভাবে করি। আপনি এভাবে তৈরি করে নেবেন, নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, আপনি এবারে চলে যাবেন আপনার একটা যে কোনো একটা সফটওয়্যারে। আমি বেশিরভাগ ক্যাপকাট দিয়ে কাজটা করি, আমি ক্যাপকাটে চলে যাচ্ছি। এবার আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইনপুটে যাব। ইনপুটে গিয়ে আমার যে অডিও গুলো আছে ডাউনলোডে, এই অডিও গুলো আমি নিয়ে আসবো। এই যে এগুলো হচ্ছে আমার অডিও, এই অডিও গুলো আমি নিয়ে আসবো। এবার আমি অডিও গুলো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে আমার অডিও যে প্রথম যে অডিওটা আছে এটাকে আমি, এটা হচ্ছে আমার 1 নাম্বার অডিওটা, এটাকে একটু ছোট করে নিই। তারপরে আমার এই যে এটা হচ্ছে 2 নাম্বার অডিও, তারপরে এটা হচ্ছে আমার 3 নাম্বার অডিও,
এটা হচ্ছে আমার 4 নম্বর অডিও। তো অডিওটা আমার নেওয়া হয়ে গেল। এবার আমার ভিডিও নেওয়ার পালা। এবার আমি আবার ইনপুটে যাব। ইনপুটে গিয়ে আমি আবার ডাউনলোডে ক্লিক করে আমার যে ভিডিওটা, এই যে দেখেন আমার ভিডিওটা, এই ভিডিওটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এবার আমি আমার ভিডিওটা এখানে দিয়ে দিব। আমার অডিওটা যতটুকু আছে অতটুকু করে আমি বারবার, প্রয়োজনে বারবার একটা ভিডিওকে বারবার আমি দিয়ে এটাকে লম্বা করে নিব। ঠিক আছে, এটাকে দিয়ে লম্বা করে নিব, কারণ আমার অডিওটা যতটুকু আছে ঠিক সেই পরিমাণ কিন্তু আমার ভিডিওটা লাগবে। অডিও এবং ভিডিও সমান করে নিলাম, কারণ আমার ভিডিও হচ্ছে ছোট, কিন্তু আমার অডিওটা বড় হওয়ার কারণে আমি ভিডিওর সাথে অডিও মিল রেখে এটাকে সাইজ করে নিলাম। নেওয়ার পরে এবার এখানে আপনি যে কাজটা করবেন, এই যে আপনার যে ভিডিওটা আছে এই ভিডিওর উপরে একটা লেখা লিখে দিবেন যে আপনার দর্শকরা যেন আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে যায়, কারণ আপনি যে লিঙ্কটা দিবেন, আপনার যে লিঙ্কের মাধ্যমে আপনার দর্শকরা আপনার প্রোডাক্টটা কিনবে, সেই লিঙ্কটা পাওয়ার জন্য তারা কোথা থেকে পাবে সেই জিনিসটা আপনারা লিখে দিবেন। অর্থাৎ ডেসক্রিপশন বক্সে গিয়ে যেন তারা খোঁজ করে এবং খুঁজে যেন আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে যেন তারা আপনার ওই লিঙ্কটা পায় এবং লিঙ্কে ক্লিক করে যেন তারা এই প্রোডাক্টটা কিনে, সেজন্য সেই কথাটা লিখে দিবেন। তো আমি টেক্সটে চলে যাচ্ছি। টেক্সটে যাওয়ার পরে আমি টেক্সট নিচ্ছি একটা, এটাকে বড় করে দিই। ভিডিও সমান সমান বড় করে দিলাম আমি। এবার আমি এখানে লিখে দিব। তো আমি এখানে লিখে দিলাম। এবার আমি লেখাটাকে একটু ছোট করে দিই। আচ্ছা, আমার লেখাটা ছোট হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকে একটু ডিজাইন করে দিলাম। আপনারা যত সুন্দর করে দিতে পারেন লেখা দিবেন, কোনো সমস্যা নাই। দিয়ে আপনি কি করবেন, এই লেখাটা নিচের দিকে নামিয়ে রাখবেন যেন এই লেখাটা দেখতে পায় এবং দেখে আপনার ভিডিও ডেসক্রিপশনে চলে যায়। যে আমি এখানে লিখে দিচ্ছি সি ভিডিও ডেসক্রিপশন ফর প্রোডাক্ট লিঙ্ক। তো যার এই প্রোডাক্টটা পছন্দ হবে সে যদি কিনতে চায় তাহলে এই প্রোডাক্টের লিঙ্কের জন্য সে যেন ভিডিও ডেসক্রিপশনে যায়। তো আমি এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট, এক্সপোর্টে এইখানে আমরা এক্সপোর্ট করে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। আমার অডিও, ভিডিও এবং টেক্সট সমস্ত কিছু দেওয়া কমপ্লিট। এবার আমরা পাবলিশ করব। ভিডিও পাবলিশ করা অবশ্যই আপনারা সবাই পারেন। তো ভিডিও পাবলিশটা আমি দেখালাম না। আপনারা ইউটিউবে অবশ্যই ভিডিও পাবলিশ করতে পারেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তো এবার আমরা যে কাজটা করব, ইউটিউবে আমরা যে ভিডিওগুলো পাবলিশ করছি সেইখান থেকে আপনাদের জিনিসটা, বিষয়টা বুঝিয়ে দিব যে আসলে আমরা এই কাজটা কিভাবে করি। দেখেন আমি যেভাবে ভিডিওটা পাবলিশ করার পরে যেভাবে কাজটা করি, ভিডিওটা তো আপনি পাবলিশ করতেই পারবেন। করার পরে আপনার যে টাইটেল, অর্থাৎ আপনি অ্যামাজন থেকে যে টাইটেলটা পাবেন সেই টাইটেলটা এখানে দিবেন যতটুকু জায়গা হয়, কারণ এখানে আপনার টাইটেলে কিন্তু 100 ওয়ার্ডের বেশি ইউজ করতে পারবেন না। ঠিক আছে, এখানে আপনি 100 ওয়ার্ড পর্যন্ত, এই যে দেখেন এখানে আমি 97টা ক্যারেক্টার আমি ইউজ করছি। আপনি 100 ক্যারেক্টারের উপরে কিন্তু ইউজ করতে পারবেন না। ওই প্রথম থেকে আপনি এরকম 100 ক্যারেক্টারের মধ্যে এই টাইটেলটা রাখবেন এবং নিচেও আপনি পুরো টাইটেলটা দিয়ে দিবেন। নিচে আপনি ডেসক্রিপশন বক্সে আপনি পুরো টাইটেলটা দিবেন। তারপরে এই যে আপনার যে প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা আছে, ফুল ডেসক্রিপশনটা আপনি আপনার এই ডেসক্রিপশন বক্সে, ভিডিও ডেসক্রিপশন বক্সে রাখবেন এবং এখানে আপনার লিঙ্কটা রাখবেন। ঠিক আছে, এই যে দেখেন প্রোডাক্ট লিঙ্ক দিয়ে এখানে আমি আমার লিঙ্কটা দিচ্ছি। তো লিঙ্কটা আপনি কোথায় পাবেন, এই যে এখানে দেখেন আপনারা লিঙ্কটা, এই যে আপনি যখন প্রোডাক্টটা ওপেন করবেন, ওপেন করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে টেক্সট লেখা আছে, টেক্সট। ঠিক আছে, এই টেক্সট এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনার কিন্তু এটা আপনার অ্যামাজনে, এটা কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্ক। দেখেন এই যে এখানে আমার নাম শো করতেছে, আমার নাম এবং আইডি, দেখেন স্টোর আইডি, এটা হচ্ছে ট্র্যাকিং আইডি। আমাকে যে ট্র্যাকিং করবে, আমি এই লিঙ্কটা যে আমার, সেটা তারা কিভাবে বুঝবে, সেটা কিন্তু আমাকে ট্র্যাকিং করে বুঝবে যে এই লিঙ্কটা কার, এই কোন লিঙ্কের মাধ্যমে ঢুকে কাস্টমার প্রোডাক্টটা কিনলো। ঠিক আছে, সেটা কিন্তু এই অ্যামাজনের যে রোবোটিক সিস্টেম আছে তারা কিন্তু আমাকে ট্র্যাক করে বের করবে যে এটা কার আইডি থেকে আসছে এই কাস্টমার, এবং কার আইডি থেকে কাস্টমারটা এসে এই প্রোডাক্টটা কিনলো, তখন কিন্তু সে আমাকে আমার কমিশনটা দিবে। ঠিক আছে, সেজন্য আপনি এই লিঙ্কটা নিয়ে কাজ করবেন। আপনি কিন্তু উপরের লিঙ্কটা কখনোই নিবেন না, এই ছোট লিঙ্কটা নিবেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি যে উপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট লেখা আছে এবং তার উপরে লেখা আছে গেট লিঙ্ক এবং নিচে লেখা আছে টেক্সট। এই টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে শর্টনার একটা লিঙ্ক পাবেন এবং এই লিঙ্কটাই আপনি নিয়ে মার্কেটিং করবেন। এই লিঙ্কটা নিয়ে আপনি কি করবেন, আপনার যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে এখানে আপনি
পেস্ট করে দিবেন। দিলে আপনার যে দর্শকরা আছে আপনার ভিডিওটা যারা দেখবে, দেখে যদি এই প্রোডাক্টটা যদি তাদের পছন্দ হয়, তখন তারা কি করবে, এই আপনার এই লিঙ্কে ক্লিক করে আপনার এই প্রোডাক্টটা কিনবে। তো বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে অ্যামাজনে কিভাবে আপনি ইউটিউবের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। আমি পুরো প্রসেসটা 4টি ক্লাসের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি আপনারা অবশ্যই এখন এই কাজটা করতে পারবেন। অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনারা ইউটিউবে ভিডিওর মাধ্যমে কাজটা করতে পারবেন। যদি আপনারা এইভাবে কাজটা করতে পারেন তাহলে আপনারা দুই দিক থেকে বেনিফিট পাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ ভবিষ্যতে আমি আরো গুরুত্বপূর্ণ ভিডিও দিব, এবং সেই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।